হ্যাঁ, স্টুডেন্ট অ্যাকাউন্টসে গিয়ে আপনার এই যে এখানে ফিস ক্যাটাগরি আছে, আপনি ওইখানে যেমন ক্যাটাগরি করেন, এইখানে তো আপনার সবগুলো ক্যাটাগরি নেওয়া আছে না, নতুন করে আর কোনো ক্যাটাগরি বাকি আছে নাকি যে নিতে হবে? নাই। আচ্ছা, তাহলে এখানে জাস্ট এই যে এখানে একটা অপশন আছে স্যার, পেমেন্ট ডিপার্টমেন্ট সেকশন ওয়াইজ পেমেন্ট সেট। এখানে গিয়ে সে আমি 6-এ ক্লাস মনে করেন এ সেকশনে একটা পেমেন্ট সেট করব, জেনারেল 2024। আচ্ছা, এখন এই যে ক্লাস 6-এর এ সেকশনের জন্য কোনটা কোনটা অ্যাসাইন করা আছে আমার কিন্তু এখানে দেওয়া, যেটা আপনি ওই যে বছরের শুরুতে নিয়েছেন, এটা আপনি নিয়েছেন অলরেডি। এখন এইটা হচ্ছে এর মধ্যে সবগুলো আপনি জানুয়ারি দিয়ে রেখেছেন, এর মধ্যে কোনো ফি আছে যেটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মানে 12 মাস নেন বা এর বাইরে অতিরিক্ত মাসে নেন, এরকম আছে নাকি? আচ্ছা, এইখানে আপনি নতুন করে নিতে যাচ্ছেন মাসিক বেতন। আচ্ছা, মাসিক বেতন আপনার কত টাকা? 130 টাকা। আচ্ছা, তাহলে আমরা জি স্যার, ফি ক্যাটাগরি ওখানে যেগুলো নেবেন ওইগুলো মূলত এখানে অ্যাসাইন করার জন্য আপনার শো করবে, বুঝেছেন? যেগুলো আপনি ওখানে আগে তো নিয়ে নিতে হবে আপনি কোন কোন খাতে কত কত টাকা নিতে চান। আর এইটা হচ্ছে যে আপনার কোন কোন খাতে আপনি টাকা নিতে চান, আর এটা হচ্ছে কোন কোন খাতে কত টাকা কোন মাসের জন্য নিতে চান। তাহলে এই যে 130 টাকা নিব, এই 130 টাকা আমরা জি স্যার, এটা হচ্ছে আপনি ওই যে যখন করতেছে, হ্যাঁ দাঁড়ান এটা আমি সেভ করে নিই আগে, এটা দিলাম যে সেকশন এ, সমস্যা নেই, আমি ওটা দেখাই দিচ্ছি আপনাকে, আরও সহজ করে দিচ্ছি। আচ্ছা, এইটা এই যে ফি ক্যাটাগরিতে আপনি এই সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন যে দিয়েছেন, এই যে পরীক্ষা খাত কিন্তু আপনি একটা দেখিয়েছেন তার রিসিপ্ট সাইট। তো আপনি যখন ইনকামটা চেক করবেন তখন আপনার এইটাই দেখাবে, এইখানে যে খাতগুলো দিয়েছেন না এই খাতের ইনকামটা দেখাবে তখন আপনার, হ্যাঁ ইনকামে। জি হ্যাঁ, আপনি এই রিপোর্টও পাবেন, যোগ করা লাগবে না। সফটওয়্যার 2 ধরনের রিপোর্টই আছে, আপনি এটা হচ্ছে সাব ক্যাটাগরির রিপোর্টও পাবেন, আপনার ক্যাটাগরির রিপোর্টও পাবেন, সমস্যা নেই, ওটা আপনি পাবেন। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করলাম স্যার, এটা হচ্ছে যে
আচ্ছা, এটা গেল আমরা ক্লাস 6-এ সেকশনে ক্যাটাগরি জেনারেল 2024 সালে আমরা একটা পেমেন্ট অ্যাসাইন করলাম। তো এখন এইখানে আমরা একটু সহজ করেছি, যেমন ধরেন এইখানে যে ক্লাস 6 সেকশনে আমরা অ্যাসাইন করতে অনেক সময় লেগে গেল না। তো এখন মনে করেন এইখানে তো সেকশন এ দিয়ে আমি টেনে নিলাম, মানে সেকশন এতে আমার কি অ্যাসাইন আছে আমি চেক করে নিলাম অ্যাসাইনটা হয়েছে কি না। এরপর আমি এখানে বি দিব, এই শোটা দিব না কিন্তু, বুঝছেন। বি দিয়ে আমি কি করব, সেম তো ওই এতেও যা বিতেও তো তাই, আমি জাস্ট এখানে সেভ দিব, তাহলে ওইটা বির জন্য বসে যাবে। এখন আমরা একটু চেক করব যে বিতে বসেছে কিনা। যেমন ধরেন আমি চেক করব যে সেকশন বিতে আমার ওইটা অ্যাসাইন হয়েছে কিনা, আমি একটু চেক করব। 24 দিলাম, তাহলে এতে যেটা আমরা অ্যাসাইন করেছি ওটা কিন্তু বিতেও হয়ে গেছে, দেখছেন। এখন আমি কি করব, এটা সিতে দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, তাহলে আমার একবারে রিচেকটা হয়ে যাচ্ছে, আবার হচ্ছে সেভটাও হয়ে যাচ্ছে। এখন আমি সি, জি স্যার, হ্যাঁ শুধু অ্যামাউন্টটা পরিবর্তন করি। যেমন ধরেন আপনি যদি ক্লাস 7-এ দিতে চান তাহলে আপনি টানবেন, এইটা দিয়ে টানলেন, টানার পরে আপনি জাস্ট 7টা দিবেন, 7 দিয়ে এখানে ক্লাস এ দিলেন, দেওয়ার পরে এখানে জাস্ট 7-এর জন্য কত টাকা, জাস্ট এইটুকু পরিবর্তন করবেন। সেম হলে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনি সবগুলো চেক করে করে সেভ দিয়ে দিবেন, তাহলে এটা আপনার অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন যদি কোনো স্টুডেন্টের টাকা আপনার হচ্ছে ইয়ে থাকে যে কেউ উপবৃত্তি পায় বা কাউকে আপনার ওয়েভার দিতে হবে বা কাউকে আপনার মওকুফ করতে হবে বা অতিরিক্ত কোনো ফি অ্যাড করতে হবে, সেটার জন্য আপনার এইখানে আসতে হবে। এই যে এখানে একটা অপশন আছে পেমেন্ট ওয়েভার ফাইন। আচ্ছা, এখানে আপনার বলে দিতে হবে 2024 কোন ক্লাসের স্টুডেন্টকে আপনি মওকুফ করতে চান, সে ক্লাস সেকশনের কোন, এখানে বলে দেবো যে কি করব এখন, এটা কি আমি ওয়েভার দিব না আমি অতিরিক্ত ওই স্টুডেন্টের জন্য অতিরিক্ত কোনো ফি অ্যাড করব। যে আমার ক্লাসের 5টা বা 10টা স্টুডেন্ট আছে যারা আপনার হচ্ছে কোনো একটা গ্রুপিং করবে বা কোনো একটা ইয়ে করবে, যেটার জন্য তাকে 100 টাকা করে দিতে হবে। তাহলে আমি তো ওই 5 জনের ক্ষেত্রে আমি টাকাটা অ্যাসাইন করবো, অন্য জনের ক্ষেত্রে তো করব না। তখন আপনি এই সাব ক্যাটাগরিটা দিয়ে এখানে শো করায় যে অল স্টুডেন্ট অল সিঙ্গেল স্টুডেন্ট, যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট দেন তাহলে সিঙ্গেল স্টুডেন্ট করে ইয়ে করতে পারবেন। আবার অল স্টুডেন্ট টেনে আপনি ওর মধ্যে থেকে টিক দিয়ে দিয়েও আপনি তার অতিরিক্ত ফি কোন খাতে নিতে চান এটা আপনি এখানে দেখায় কোন মাসের জন্য নিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন। এটা অতিরিক্ত নেওয়ার ক্ষেত্রে। আর ছাড় দেওয়ার ক্ষেত্রে আপনার দিতে হবে এই যে ওয়েভার অ্যামাউন্ট, ওয়েভার অ্যামাউন্টে গিয়ে আপনার সেমভাবে ওয়েভার অ্যামাউন্টটাও আপনি হ্যাঁ উপবৃত্তি যারা পায় ওয়েভারটাও সেম, যে আপনি ওয়েভার দিন নিতে চান তাহলে এখানে মনে করেন যে 1 নম্বর স্টুডেন্টের আপনি ওয়েভার নিতে চান বা সবার নিতে চান, তাহলে অল টিক দিবেন। যদি একজনের হয় একজন, কোন ক্যাটাগরির জন্য ওয়েভার নিতে চান। জি, শেষে ওয়েভারটা পাবে। 3টা কাজ স্যার। প্রথমে হচ্ছে কোন স্টুডেন্টকে আপনি ওয়েভারটা দিতে চান, 1 জন 2 জন 3 জন 4 জন। সে দেখেন আমি এখানে কি করব, 1 নম্বর রুলকে ওয়েভার দিব হচ্ছে আপনার ভর্তি ফিতে বা মাসিক বেতনে বা ভর্তি ফি বা এরকম আমি কোনো একটা আমি তাকে ছাড় দিব, ঠিক আছে। হ্যাঁ এখানে স্যার এখানে একটা ব্যাপার আছে, মনে করেন ভর্তি ফি কত টাকা নেন আপনি, 1000 টাকা। সে আপনি এখানে বলে দিলেন যে এই স্টুডেন্টকে আমরা 200 টাকা ছাড় দেব, তাহলে আমি এই টাকাটা নিই কখন, নিই হচ্ছে জানুয়ারিতে। তাহলে এই স্টুডেন্টের ওইখানে দেখাবে যে ভর্তি ফির জায়গায় লেখা থাকবে 1000 টাকা, তাকে প্রতিষ্ঠান থেকে ওয়েভার দেওয়া হয়েছে 200 টাকা, তাকে এখন পেমেন্ট করতে হবে 800 টাকা। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে তাকে সফটওয়্যার বলে দিবে। এই স্টুডেন্টের আপনি চাচ্ছেন যে ভর্তি ফিতে না, এই স্টুডেন্টকে আমি ওয়েভার দিব হচ্ছে মাসিক বেতনে। সে আমি মাসিক বেতন নিই 30 টাকা, 130 টাকা, তো আমি একে 30 টাকা মওকুফ করব। কোন কোন মাসের জন্য মওকুফ করব, সে আমি যদি মনে করি যে পুরো বছর মওকুফ করতে পারবো,
অথবা যদি আমি মনে করি যে না স্পেসিফিক আমি 3 মাস তাকে মওকুফ করব, 3 মাস 30 টাকা করে, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে মার্চ, আমি এখানে সেভ দিয়ে দেবো, তাহলে ও শুধু ওই 3 মাসের 30 টাকা ছাড় পাবে। সেমভাবে এই স্টুডেন্টের আপনি অন্যটা করতে চান, দেন এরম করে সব ঠিকঠাক করে সেভ দিয়ে দিবেন, তাহলে এই স্টুডেন্টগুলো এই খাতে এই টাকাগুলো এই মাসের জন্য তার মওকুফ হয়ে যাবে। বিষয়টা জি, এই যে এখানে জি। তবে স্যার আমি এটা আমার এই সেশন, আমার এই সেশনটা ভিডিও করতেছি রেকর্ড, আপনাকে আমি পাঠাই দিব, আপনি দেখে করে নিতে পারবেন। জি, আচ্ছা, এটা হচ্ছে অ্যামাউন্টের জন্য মোটামুটি আপনার অ্যামাউন্ট কীভাবে অ্যাসাইন করবেন, নতুন ক্যাটাগরি ক্রিয়েট করলে সেটাকে কিভাবে আপনি অ্যামাউন্ট কনফিগারেশন করবেন, কোনো স্টুডেন্টকে যদি আপনি ছাড় দিতে চান বা অতিরিক্ত যদি টাকা নিতে চান কিভাবে আপনি নেবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে যে আপনি কিছু স্টুডেন্টের টাকা একেবারে বাতিল করে দিতে চান, যে তার যেমন আপনার আমার প্রতিষ্ঠানের একটা টিচারের একটা ছেলে পড়ে বা 5 জন টিচারের 5টা ছেলে পড়ে, যাদেরকে প্রতিষ্ঠান ওয়েভারও দিবে না, যাদেরকে ডিসকাউন্টও দিবে না, যাদের সাথে টাকাও নিবে না, বুঝলেন নাই? তো সেক্ষেত্রে মানে ওয়েভার মানে কি, যে ওই টাকাটা প্রতিষ্ঠান পে করবে, ডিসকাউন্ট মানে ওই টাকাটা প্রতিষ্ঠান দায়ভার নেবে, কিন্তু স্টুডেন্টের কিছু স্টুডেন্ট আছে যাদের দায়ভারও নেবে না, তাদের সাথে টাকাও নেবে না, ফ্রি অফ কস্ট। তো সেক্ষেত্রে এই যে ফি ওই রিমুভে যেতে হবে, রিমুভে গিয়ে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে বলে দিতে হবে যে কোন কোন স্টুডেন্টের টাকা আপনি নেবেন না, কোন কোন খাত তাকে ফ্রি করে দিবেন, মানে কোন কোন খাত তার মওকুফ একেবারেই রিমুভ করে দিবেন, কোন কোন মাসের জন্য তার মওকুফ করে দিবেন, কেন মওকুফ করবেন, লিখে দিয়ে করে দিলে ওর কোনো অ্যামাউন্টের কোনো হিস্টোরি থাকবে না। বুঝতে পারলাম স্যার? জি 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 স্যার, জি, ফোন রিসিভ করেন, সমস্যা নেই।